বড় ধরনের মার খাওয়ার পর হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এরপরও স্বস্তিতে দিন কাটাতে পারছে না তারা। এখনও রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সামরিক ঘাঁটি ও অবৈধ বসতি। রবিবারও ইসরায়েলের বেশ কয়েকটি অধিকৃত অঞ্চল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীর নৃশংস সামরিক অভিযানের প্রতিশোধ নিতে তাদের দখলকৃত অঞ্চলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এতে অন্তত 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজায় ইসরায়েলের স্থল ও আকাশ অভিযান শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা বন্ধ করবে না। এদিকে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম বলেছে, রবিবার ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। এ সময় বসতি স্থাপনকারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করার সময় 4 জন আহত হয়। এদের মধ্যে একজন ব্যক্তিকে তীব্র উদ্বেগজনিত সমস্যার জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে আটকে দেওয়া হয়েছে। যদিও সামরিক বাহিনী এর আগে বলেছিল যে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়। এদিকে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই ঘটনার সময় মধ্য ইসরায়েলের অধিকৃত অঞ্চলের লাত্রুন, মোদেইন, নেভে শালোম, নাৎসন, মিশমার আইলন এবং কাফার বিন নুন সহ আইলন উপত্যকার বসতিগুলোতে সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে। এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, গাজায় ইহুদি রাষ্ট্রের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে বাধ্য করার জন্য ইসরায়েল, আমেরিকা ও যুক্তরাজ্যের সাথে সংযুক্ত জাহাজগুলো টার্গেট করে হামলা চালানো হবে। একই সাথে অধিকৃত ফিলিস্তিনের সমগ্র ভূখণ্ড জুড়ে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর জন্য দ্রুত গতিতে কাজ চলছে। 2023 সালের 7 অক্টোবর থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি দখলদার বাহিনী। তখন থেকেই ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বলা হচ্ছে, ইয়েমেনের সামরিক শক্তি ইসরায়েল ও আমেরিকার কল্পনার বাইরে। গত কয়েক মাস ধরে ইয়েমেনি সেনাবাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ বাহিনীর সমর্থনে লোহিত সাগর এবং বাবল মানদেব প্রণালীতে বেশ কয়েকটি ইহুদিবাদী জাহাজ এবং ইসরায়েল অভিমুখী জাহাজ টার্গেট করেছে। শুধু তাই নয়, ইয়েমেনের সেনাবাহিনী ইসরায়েলের ভেতরে, বিশেষ করে তেল আবিবে সফলভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাও চালিয়েছে।